আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা অনেকদিন পর স্পাইসি ফিশ গ্রিল এন্ড ফিশ কারি, এটা হচ্ছে ফিশ গ্রিল, হ্যাঁ ফিশ গ্রিল, আর এটা স্পাইসি ফিশ কারি আর কি, ছোট ছোট মাছ দিয়ে রান্না করা হয়েছে। সো যেহেতু ফিশ গ্রিলের সাথে নিয়েছি সেজন্য মাছগুলো নেয় নাই, সো সবজিগুলো সাথে নিয়েছি। সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন কঠিন পানিশমেন্ট। আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্ট গুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ নিশ্চয়ই সবারই কমেন্ট পড়বো। সো আজকে আমার মুখে পানি জমে যাচ্ছে খাওয়ার জন্য, হ্যাঁ মুখে পানি জমে যাচ্ছে আর কি, অলরেডি কথা বলতে পারতেছি না। ওকে, সো আর আজকে বিকাল 4টার দিকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, খুবই ভালো একটা শসার ভর্তা বানিয়েছিল, আনকমন একটা ভর্তা। এই ভর্তাটা আপনারা খাইছেন কিনা অবশ্যই এই ভিডিওতে ঢুকে কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ ওকে, সো আমরা চ্যানেলটা শুরু করি। তুমি রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আলু দিতে পারো না? গরম মারাত্মক মারাত্মক। রেডি? তোমার সাথে সিবিট দাও, সিবিট সিবিট সবচেয়ে পছন্দের খাবার আমার। সিবিট দাও, সিবিট পাপিয়া, ফিশ গ্রিল। সিবিট দাও, সিবিট সিবিট সিবিট। আর একটু তো ফিশ গ্রিল সবচেয়ে পছন্দের খাবার আমার এটা। মাথা বাদ দিয়ে দিলাম। পাপিয়া, সিবিট দাও, সিবিট
আজকের খাবারটা অসাধারণ, অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ফিশ গ্রিলটা বিশেষ করে ফিশ গ্রিলটা যেমন মজা হয়েছে, একটু ব্যাখ্যা দিই আপনাদের সামনে। ফিশ গ্রিলটা যেমন মজা হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে টমেটো দিয়ে মাছ গোড়া এটা কি মাছ, টাটকিনি নাম মাছ আর কি, বাটা মাছ দিয়ে রান্না করা হয়েছে আর কি। এটা বাটা মাছ বলা হয়, টাটকিনি মাছও বলা হয়। টাটকিনি মাছ দিয়ে টমেটো আলু নতুন টমেটো দিয়ে রান্না করেছে, ঝোলটা মজা লাগছে। আর ফিশ গ্রিলটা অসাধারণ হয়েছে। আপনারা ফিশ গ্রিলটা খাইছেন কিনা আমি জানি না, আমার মনে হয় 100 জনের মধ্যে মনে হয় 10 জন খাইতে পারে, 90 জনের কিন্তু এই ফিশ গ্রিলটা খায় নাই। ওইটা হচ্ছে আপনার কি কি দেওয়া ফিশ গ্রিলটা করতে হয় বলো তো দি? এটা হচ্ছে আমি বলি আবার, এটা কাছে অনেক মজা লাগে। এই ফিশ গ্রিলটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, আপনাদের কাছে মজা লাগবে আশা করি। এটা একদম ফ্রেশ একটা মাছ, অনেক তাজা, মিনিমাম হাফ কেজি হওয়া লাগবে। তেলাপিয়া মাছ, বেশি করে তেলাপিয়া মাছটা দিয়ে আমি মজা পাই অন্যান্য মাছের চেয়ে। বিশেষ করে হাফ কেজি তেলাপিয়া মাছটা ওজন হতে হবে, মাছটা একদম ফ্রেশ জেতা থাকতে হবে। এবং এটা বানায়টা না কি কি মশলা দিতে হবে? এখানে হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে লেবুর রস, সয়া সস, গোলমরিচ, লেবুর রস, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হালকা একটু সরিষা বাটা, এগুলাই, মরিচের গুঁড়া। একদম মজা লাগে। আপনারা মানে বাসাতে অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন লাগছে। হ্যাঁ, খাইয়ে জানাবেন। ওকে, সো পানিশমেন্ট দিবা? দিয়ে দাও জলদি জলদি তো বলতেছো। এগুলা কেন দুইটা? না, এজে কোনো একটা দিতে হবে। আচ্ছা কিমা, বিসমিল্লাহ। বাহ, দেখো মজা মজা খাবার খায়া পেট ভরে খাবার খাইতে দিয়ে এরকম আসলে মানে খুব কঠিন। আর আমার খুব খারাপ, আমার বারবার হাঁটতে হয়, আমার খাওয়ার স্পিড কমে গেছে এবং খাবারও কমে গেছে। ওকে, ক্লিয়ার। গতকালকে ভিডিও কথা বলতে পারছে না। ওকে, গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো এখন আমরা বসে পড়বো ইনশাআল্লাহ। ওকে, দেখা যাচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। লেটস গো। আচ্ছা, গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। আমিনা আক্তার লেখছে কমেন্ট পড়লে ভালো লাগে। হ্যাঁ, কমেন্ট পড়লে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, তবে আমরা কিন্তু সময় করে উঠতে পারি না। সো তারপরে এমএস টিম লেখছে ভাবি জিতছে। হ্যাঁ, আজকে ভাবি জিতে গেছে। সো তারপরে এমএস টিম আবার লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মোশারফ লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ভাবি? যে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, আমি প্রত্যেক ভিডিও দেখি। কালকে একটা কমেন্ট করছিলাম, কমেন্টটা কিন্তু পড়েন নাই। আমি মোহাম্মদ মোশারফ, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে কাতার প্রবাসী। কালকে অবশ্যই আমার কমেন্ট পড়বেন। এই যে আজকে কিন্তু আপনার কমেন্ট পড়লাম। আর আমাদের বাড়িও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমরা ঢাকাতে থাকি অনেকদিন যাবত। সো আপনাদের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমাদের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, তাই না? মোশারফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে এমএস টিম লিখছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি, কেমন আছো তোমরা? মামুনি কেমন আছে? এই যে মামুনিটা সবসময় ডিস্টার্ব করে আর দুষ্টুমি করে। তারপরে ভিডিও অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ এমএস টিম আপুকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তারপর শাশুড়ি লেখছে খুব ভালো ভালো খাবার, থ্যাংক ইউ। তারপর আনিজামি লেখছে আমি সাদিয়া আম্মু, আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে আশা মাশাআল্লাহ, কিন্তু বিউটি প্লেটটা পরিষ্কার করে খাও। হ্যাঁ, আজকে কিছু বাদ ছিল প্লেটের কোনায়, তাই না? হ্যাঁ ছিল। কি তারপর রুকসানা বেগম লেখছে অনেক ফানি ফুড, অনেক ইয়ামি ফুড, থ্যাংক ইউ সো মাচ রুকসানা বেগম আপুকে। হ্যাঁ, তারপরে এমডি সালমান ফারিস লেখছে বিউটি আপু তাড়াতাড়ি খাও। তারপরে এমডি সালমান ফারিস আবার লেখছে ভর্তা শাকটা অনেক মজার। হ্যাঁ, ভর্তা শাকটা অনেক মজার ছিল আজকে। সো তারপরে শাকিম পিয়াদা লেখছে আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু কমেন্ট করি না, আজকে করলাম, ভালো লাগে তোমাদের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ শাকিম পিয়াদাকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে ফাতেমা ইসলাম লেখছে লভ লভ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে জেসমিন নদী আপু লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে আনিসারি ভাই লেখছে অনেক অনেক মজার খাবার হয়েছে ভাইয়া এন্ড আপু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমরাও ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ, তারপরে আলী আশরাফ লেখছে আপু আপনাকে আমার ভালো লাগে,
তারপরে নাসরিন খুশি লেখছে খাবারটা খুব মজার ছিল, থ্যাংক ইউ। তারপরে হাবিবা একটা লেখছে ভাইয়া আপনার খাবার খাওয়া অনেক ভালো, শুধু জিতলেই হবে না ভাবি, থ্যাংক ইউ সো মাচ, ভাবিকে সতর্ক করে দিছে। তারপরে লাবিবা লেখছে বাচ্চাদের জিনিস পড়ো কেন, পাগল নাকি? বাচ্চাদের আজকে পাগলের মতোই লাগছে। তারপরে রিয়ান ইসলাম লেখছে এই খাবার খেতে অনেক মজা লাগে, এমন খাবার দিয়ে ভিডিও করবেন ভাইয়া আপু, অবশ্যই করবো, থ্যাংক ইউ সো মাচ রিয়ান ইসলামকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তারপরে মাইবি লাইফ লেখছে বাচ্চাদের জিনিস পড়ো কেন ফানি লাগে, হ্যাঁ আজকে কিন্তু বাচ্চাদের জিনিস পড়ছে একদম পাগলের মতো লাগছে, আমার কাছে মনে হয় পাগলের মতো লাগছে। ওকে, গতকালকে এই ছিল, গতকালকে ভিডিও যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো আজকে তুলে দিলাম। বিশেষ করে আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও যারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো আমি আগামী ভিডিওতে তুলে দেবো ইনশাআল্লাহ। আর আজকে কিন্তু বিকাল 4টার দিকে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, হ্যাঁ ভিডিও আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটা ভালোই সাপোর্ট পাইছি ইনশাআল্লাহ। একটা ভর্তা বানিয়েছিল, শসার ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার প্রথম খাইতে ইচ্ছে হয়েছিল, পরবর্তীতে খাইছি, অনেক ভালো লাগছে। ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। হ্যাঁ, ভিডিও একটা আনকমন একটা ভর্তা বানাইছিল শসা দিয়া, আনকমন ভর্তা। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা দাও। ওকে ওকে ওকে।